যারা বিকাশ ব্যবসায়িক আসে তাদের জন্য বলতেছি। আজকে কি ঘটনা ঘটে গেছে জানেন? আমার সাথে এক ভদ্রলোক আসছে আমার কাছে, বিকাশের টাকা আসবে ওই কথা বলছে। তা আমি একটু ব্যস্ত ছিলাম, তা আমি বলছি যে ধরেন নাম্বারটা দেন। তো এই নাম্বার আমার কিউআর কোড আছে অবশ্যই দোকানে, এখানে কিউআর কোড নাম্বারটা উনি সই মারে দিল। সই মারা দেওয়ার পরে আমার কাছে কেমন ধরনের খটকা রাখলো, আমি এই লোক তো মনে হয় কিন্তু আছে, কোনো ধরনের ঝামেলা আছে মনে হয়। আচ্ছা, নাম্বারটা দিল, সই মারে ও হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিছে। সেন্ড করে দেওয়ার পর চলে গেল, চলে যাওয়ার আধা ঘন্টা পরে আসছে। আইসা বলে যে ভাই আমার টাকা আসছে 23,000, টাকাগুলো দেন। তা আমি বলছি লাস্ট নাম্বার কত, বলতে পারে না। তা আমি কী করছি, মোবাইলটা নিয়ে অ্যাপসে ঢুকতে চাচ্ছি পাসওয়ার্ড দিয়ে, কিন্তু ঢুকতে পারতেছি না, আমার অ্যাকাউন্ট ব্লক। তারপর আমি ওই যে আপনার এই সিম দিয়ে চেষ্টা করতেছি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারতেছি না, অ্যাকাউন্ট ব্লক। অ্যাকাউন্ট ব্লক মানে কি, আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। তা আমি কী করছি, আমার হাউসকে জানাচ্ছি ভাই আমার অ্যাকাউন্টে কী সমস্যা দেখেন, ফেক মেসেজ ঢুকছে, হয় যে আপনার অ্যাকাউন্ট তো ব্লক হয়ে গেছে, সাবধান, আপনি লেনদেন করবেন না ওনার সাথে। আচ্ছা, তো এবার আমি একটু সাহস পেয়ে গেলাম। তো এই লোকে বলতেছে যে ভাই আপনার এই টাকা কোত্থেকে আসবে, কী আসে বিষয় আমাকে একটু বিস্তারিত বলেন, লাস্ট নাম্বারটা বলেন। আচ্ছা, বলতে পারতেছে না। আমাকে বলে আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিট পর আসতেছি। আচ্ছা, 5 মিনিট পর আবার আসলো আমার কাছে, আমাকে এসে বলে দেবো টাকাটা দেন, টাকাটা তো আসছে। তো আমি যখন ওভার কনফার্ম হয়েছি, কনফার্ম হওয়ার পর ওকে বলতেছি যে ভাই টাকা কে পাঠাইছে, কোত্থেকে টাকা আসবে। তো আমাকে বলতে ভাইয়া টাকা পাঠাইছে, মেডিকেলে যাবে এই সেই। তা এবার কী করছে, আমি আমার জমিদেরকে ফোন দেওয়া শুরু করছি, কেননা আমি তো ঘরের ভিতরে, আমি বাইর থেকে কোনো আটকাতে হবে। আমি যখন বারবার যখন সওয়াল জবাব শুরু করছি, উনি বুঝতে পারে আস্তে আস্তে হাঁটা ধরে করছে। আমি যখন দোকান থেকে বেরোতে তাই ধুঁড়ি চলে গেছে। এই এক ঘটনা। সাবধান বিকাশের দোকানদার। তার মধ্যে 5 হতে 10 মিনিট পর আরেকজন এসে বলে যে এক সুন্দর ভদ্রলোক, আপনি বুঝতে পারবেন না এগুলো যে হ্যাকার দলের সদস্য। এসে বলতে ভাই 3,000 টাকা সারা যাবে। তা আমি বলি যে ঠিক আছে ভাই, সারা যাবে। তো আমি ঠিক আছে ভাই নাম্বারটা দেন। আচ্ছা, নাম্বারটা দিল, নাম্বারটা দিয়ে আমি পুরো প্রসেসিং করে পাসওয়ার্ড দিয়া আমি কিন্তু টাইপ করে ধরি নাই। তো এই পর্যায়ে বলে দিয়ে আমি রেখে দেওয়ার পর এই পর্যায়ে বলে দিয়ে এবার টাকাটা দেন। তো টাকাটা তখন দিতে গেছে, কতক্ষণ এই পকেটে হাত দেয়, কতক্ষণ ওই পকেটে আসে, কতক্ষণ পিছনের পকেটে হাত দেয়, দেখে যে ওনার মানি ব্যাগ নিয়ে আসে নাই। তাই তো আমাকে বলতে ভাই আচ্ছা ঠিক আছে ভাই, আমি বাসা থেকে টাকাটা নিয়ে এসে দিচ্ছি আপনাকে। এই গেল যে এখনও আসে নাই। ভাই কি ভালো ছিল, আমি টাইপ করে ধরি নাই, টাকাটা সেন্ড করি নাই। টাকাটা সেন্ড করলে কিন্তু এদিকে চলে যেত 3,000, আর ওইদিকে তো 23,000 টাকা ধরা খাইলাম মূল্যলি। তো সেই জন্য বলতেছি যারা বিকাশের দোকানদার আছে খুব সাবধান ভাই, হ্যাকারের জোর বাড়ি গেছে এখন। আর আমি তো আগে তো ওইখানে বিয়ালাম গলিতে ছিলাম, যেখানে খুব একটা কম ছিল, এখন সিপার ভিতর পড়ে গেছে, কাজির গলির ভিতর। এখানে দেখতেছি যে হ্যাকারের অভাব নাই, প্রতিনিয়ত ঘটনা করতেছে। আমি যে বিকাশের কথা বলছিলাম, আমার সাথে বিকাশের সাথে হয় না, এটা রকেটের সাথে হয়েছে। যে আমি একটু ভুল বলছিলাম আর কি। এটা তো সন্ধ্যাবেলার ঘটনা, এখন আমরা তো বেশি রাতে দোকান বন্ধ করি। জানি না রাত অনেক বাকি, সামনে আরও কোন পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগে জানি না এখনও। তো সেই জন্য সব দোকানদারকে একটু সাবধান করতে চাচ্ছি, খুব সাবধান অ্যালার্টেরভাবে দোকানদারি করবেন, কিন্তু হ্যাকারের জোর বাড়ে গেছে।